হ্যালো, কি অবস্থা সবার? আচ্ছা বলো তো, এই বৃষ্টির দিনগুলো তোমাদের কেমন যাচ্ছে? আমার জন্য বৃষ্টির দিনগুলো কেমন যাচ্ছে জানো? একদিকে বৃষ্টি যেমন থামার নাম নেই, আরেকদিকে আমারও কাজের কোনো শেষ নেই। সেই সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি যেমন অনবরত হচ্ছেই, আমারও তেমন কাজ সারা দিন ধরে অল্প স্বল্প করে চলছেই আর চলছেই। গতকাল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। হায় রে বৃষ্টি, প্রচুর মুষলধারে বৃষ্টি, কি আর বলবো বৃষ্টির কথা। তো ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি আর ডিম ভুনা রান্না করব, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি ফ্রিজে করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবার খিচুড়ি রান্না করলে শাশুড়ি মার জন্য কি রান্না করব, এটা সেটা ভেবে আর খিচুড়িটা রান্নাই করা হলো না। তাই আজকে দুপুরে মানে বৃষ্টির দিনের মেনু কি ছিল জানো? এই যে করলা সেদ্ধ মাখা আর ডিম সেদ্ধ করে রেখেছি। সৃজাকে বলেছি ডিমগুলো একটু ছুলে দিতে। আবার আজকে মাসিও আসেনি। কেমন যে কাজের একটা প্যারা যায় সারাটা দিন, যেইভাবে ভাবি সেইভাবে আর কাজ হয় না। এদিকে করলা সেদ্ধটা চটকাতে চটকাতে দেখি পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। বললাম না, কোনো কিছু আর প্ল্যান মতো হচ্ছে না। রান্না বান্নাটাও মনে হয় এদিক সেদিক হয়ে যাচ্ছে। গতকাল সারাদিনের কাজের শিডিউল ছিল বেশ লম্বা। দুপুরে তো রান্না বান্না করেছি, বাচ্চাদেরকে খাবার খাইয়েছি, তাড়াতাড়ি করে তাদেরকে রেডি করেছি। আবার ত্রিধাকে বিকাল 4টার সময় নাচের ক্লাসে নিয়ে গিয়েছি। আর সন্ধ্যাবেলায় যেহেতু জন্মদিনের নিমন্ত্রণে যাব, তাই সন্ধ্যাবেলায় রাতের খাবারটাও বাসায় রান্না করে রেখে তারপরে আমি আর ত্রিধা আর শ্রেষ্ঠা গিয়েছিলাম। মানে কেমন যে একটা কাজের চাপের মধ্যে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে একটু লাউ রান্না করেছি। লাউটা অ্যাকচুয়ালি মার জন্য রান্না করেছি, আবার বাসায় সবাই একটু খাবে। রান্না বান্না করতে আমার কখনোই কষ্ট হয় না। আমি আগে চিন্তা ভাবনা করে নিই যে আমি এটা রান্না করব, আর রান্না করতে করতে ভাবি যে এটার পরে এটা বসিয়ে দিব। মানে একটা আইটেমের পরে আরেকটা আইটেম বসিয়ে দেবো, যেন চুলা কোনোভাবে খালি না যায়। আর সবচেয়ে বড় কথা হলো, হাতের কাছে যদি আমার সব কিছু থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি ঝটপট করে রান্না বান্না করে ফেলতে পারি। কিন্তু গতকালকে তো আর সেই উপায় ছিল না। একদম নিজ হাতে কাটা বাছা করে রান্না করতে হয়েছে, কারণ মাসি আসেনি। আর এখন রান্না করছি ডিম ভুনা। এই ডিম ভুনাটা এত মজার হয়েছিল। আমাদের বাসার সবাই কিন্তু অনেক ঝাল খায়, আমার বাচ্চারাও কিন্তু বেশ ঝাল পছন্দ করে। আমি ডিম ভুনার মধ্যে একদম বড় বড় করে আলু দিয়েছিলাম। মাংস বা ডিম ভুনায় আলু খেতে আমাদের বাসার সবাই পছন্দ করে। আমি আলুটা যেহেতু বড় বড় করে দিয়েছি, তাই পেঁয়াজ কুচির সাথেই আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এক্সট্রা করে আর ভাজতে হয়নি। আর ডিম ভুনাতে আমি একটু টমেটো ব্লেন্ড করে দিয়েছি, তার জন্য ডিম ভুনাটা আরো বেশি মজার হয়েছিল। তোমাদের বৃষ্টির দিনগুলো কেমন যাচ্ছে? আমার তো মা হওয়ার পর থেকে বৃষ্টির দিন মানে যে অলস যাবে তার তো কোনো অবকাশ নেই। সারা দিন চলতে থাকে আমার কাজ। আমার একদম মাঝে মধ্যে খুবই বিরক্ত লেগে যায়, কিন্তু কি আর করা, নিজের কাজ, নিজের সংসার, নিজের বাচ্চা কাচ্চা, কাজ তো করতে হবেই। আমি ছাড়া তাদেরকে কেই বা দেখবে। আগে তো কিছুদিন পরপরই বাবার বাসায় যেতে পারতাম, আর এখন সৃজা যেহেতু একটু বড় ক্লাসে উঠেছে, তাই আমি আর বাসায় খুব একটা চাইলেই চলে যেতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু রান্না হয়েই গিয়েছে। একটু লাউয়ের তরকারি রান্না করেছিলাম, করলা ভাজি করেছিলাম, আর ডিম ভুনা করেছিলাম। সে সাথে ডাল ছিল গতকালকের, তাই ডাল আর আজকে রান্না করিনি। এখন দুপুরে সবাইকে খাবার টাবার দিয়ে দিব। এই ফাঁকে আমাকে বলো তো, আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবে, আর আমার পেজটাকে লাইক বা ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না। এখন বাজে প্রায় 3:45টার মতো। এখন আমি রেডি হচ্ছি ত্রিধাকে নিয়ে, খুবই দ্রুত তাড়াতাড়ি করে নাচের ক্লাসে যাব। আমি তো ভেবেছিলাম শ্রেষ্ঠাকে একদম নিয়ে যাব না, কিন্তু লাস্ট টাইমে শ্রেষ্ঠা এত কান্নাকাটি শুরু করে দিয়েছে যে তাকেও আমাকে নাচের ক্লাসে নিয়ে যেতে হয়েছে। এই তো আমি রেডি হয়ে গিয়েছি। এখন চলে যাব ত্রিধা আর শ্রেষ্ঠাকে নিয়ে নাচের ক্লাসে। নাচের ক্লাস শেষ করে তারপর আবার বাসায় ফিরতে ফিরতে প্রায় 5:30, সন্ধ্যাবাতি দিব, রাতের খাবার দাবার রান্না করব, তারপরে আবার রেডি হব, বাচ্চাদের রেডি করব, তারপরে যাব হচ্ছে জন্মদিনের নিমন্ত্রণে। এই তো আমি জন্মদিনে যাওয়ার জন্য রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার এই মেকআপ ভিডিওটা তোমাদের সাথে হালকা পাতলা শেয়ার করব। তো বৃষ্টিময় ব্যস্ত একটা দিনের ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবে। তোমাদের বৃষ্টিময় দিনটা কেমন গেল সেটাও কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এখানেই, সো টাটা।